نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছে সূরা কাহফ। এর আগের তাফসিরে আমরা আলোচনা শুনছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফের লোকদেরকে, যাদেরকে আসহাবে কাহফ বলা হয়, এখানে মিনিমাম 3 জন সর্বোচ্চ 9 জন ব্যক্তি ছিলেন। তো আল্লাহ পাক আবার নবী আলাইহিস সালামকে বলছেন যে এদের ব্যাপারে এরা যে কয়জন ছিল এবং কতদিন পর্যন্ত ঘুমাইছে এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। আল্লাহ পাক কিঞ্চিত ঘোষণা এখানে করছেন যে এরা
300 বছর ঘুমাইছে। কয় বছর? আবার বলছেন 309 বছর। সূর্যের হিসেবে একটা, চাঁদের হিসেবে আর একটা। সূর্যের হিসেবে 300 বছর, চাঁদের হিসেবে 309 বছর। এই যে এদেরকে এত মানে সুন্দর একটা ঘুম পাড়াইল, এখানে আল্লাহ পাকের কোনো মাখলুকত এখানে কোনো কিছু করে নাই। এটা কার ইশারায় হয়েছে? আল্লাহ পাকের ইশারায় হয়েছে। হাদিসে পাকের মধ্যে আসছে, হাদিসে কুদসি, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক বলছেন যে আমার বান্দা আমার উপরে যেরকম ধারণা করবে আমি আমার ওই বান্দার সাথে সেরকম ব্যবহার করব। সুবহানাল্লাহ। আমার যদি এরকম ধারণা হয় যে সব কিছু আল্লাহ পাকের ইশারায় হয়, আমার এই জিনিসটা সহজে আল্লাহ পাক করে দিবেন, এই বিষয়টা সামনে আসতেছে, দেখতেছি কোনো রাস্তা নাই, কিন্তু আল্লাহ পাক এটা করে দিবেন আমার আশা এবং আল্লাহর উপর এটা বিশ্বাস রাখা, তাহলে আল্লাহ পাক আপনার এই কাজকে সহজ করে দেবেন। এজন্য আল্লাহ পাক কি বলছেন যে আমার বান্দা আমার উপরে যেরকম ধারণা করবে আমি তার সাথে সেরকম ব্যবহার করব। আল্লাহু আকবার। যেন আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা রাখা, আস্থা রাখা যে আল্লাহ পাকের ইশারায় সব কিছু হচ্ছে, আল্লাহ পাকের ক্ষমতা ছাড়া কোনো কিছুই হচ্ছে না। সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের মধ্যে ছিলেন, যেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা ছিল না, আল্লাহ পাকের ইশারায় মাছ তুমি আমার ইউনূসকে হজম করতে পারবা না, মাছ আবার সমুদ্রের কিনারে উবায়ে দিছে। ইউনূস আলাইহিস সালাম ওখানে অসুস্থ অবস্থায়, শরীরের চামড়া ঠামড়া সব উঠে গেছে, মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন পর্যন্ত। এরপরে আবার ওখান থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। এটা কার ইশারায় হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম শিশুকালে আগুনের মধ্যে যে জান্নাতের ঘ্রাণ পাইছেন, জান্নাতের নাজ নিয়ামত পাইছেন, এটা কার হুকুমে? আল্লাহ পাক চাইলে সব করতে পারে, আল্লাহ পাক চাইলে সব করতে পারে এবং আল্লাহ পাকই আমাদের সাহায্য করে। মুতার যুদ্ধের সময় এবং সম্রাটের যুদ্ধের সময় বড় বড় বিশাল বড় বড় বাহিনীদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অল্প সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে বিজয় নিয়ে আসছেন। এটা কার পাওয়ারে? আল্লাহ পাকের পাওয়ারে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, রমজান 17 রমজান যুদ্ধ হয়েছে। বদরের প্রান্তে মুসলমানদের জনসংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের জনসংখ্যা ছিল 1000। সব দিক দিয়ে কাফের রাগানো, কিন্তু বিজয় কাদের? মুসলমানদের। কার ইশারায়? আল্লাহ পাকের ইশারায়। এজন্য মুসলমান তো আল্লাহ পাকের ভরসা দিয়েই সব কাজ করবে, আল্লাহ পাকের কাছে সাহায্য চাবে, আল্লাহ পাকের ইবাদত করবে এবং কি কার সাহায্য চাবে? কার কাছে? আমাদের চিন্তা ভাবনা হলো ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই বান্দার কাছে। আমরা কি করি ভাই? ইবাদত করি আল্লাহ, সাহায্য চাই কার কাছে? বান্দার কাছে। এটা আমাদের ঈমানের দুর্বলতা। আমরা প্রত্যেকটা রাকাতের মধ্যে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তোমারই ইবাদত করি, সাহায্য কার কাছে চাই? সাহায্যকারী কে? দুনিয়ার কাউকে পাবেন না সাহায্য। এই কালেও না, ওই কালেও না। ওই কালে তো কোনো প্রশ্নই আসে না, ইন্তেকালের পরে তো কোনো প্রশ্নই আসে না। দুনিয়াতেও আপনি আল্লাহ পাককে সাহায্যকারী পাবেন, দুনিয়ার কোনো ব্যক্তিকে সাহায্যকারী পাবেন না। আল্লাহ পাক যদি আপনাকে সাহায্য করে আর দুনিয়ার কারো লাগবে না। কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই কার কাছে? বান্দার কাছে, মাখলুকাতের কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ পাক বলেন যে না, তোমার রবই হইল
আশ্রয়স্থল, তোমার রবই হইল সাহায্যকারী, তোমার রব পথ প্রদর্শক, তোমার রবই একমাত্র আপদ। দুনিয়ার সব পথ, রব কি? আপদ, দুনিয়ার সব পথ। আল্লাহু আকবার। তে আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আসমান এবং জমিনের সব কিছুর ব্যাপারে গায়েব জানেন কে? আপনি আমি জানি? জানি না। আপনি আমি? নবী আলাইহিস সালাম গায়েব জানেন না? নবী আলাইহিস সালাম গায়েব জানতেন না। নবী আলাইহিস সালাম ওহীর মাধ্যমে বলতেন, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিতেন, নবী আলাইহিস সালাম বলতেন। এটা গায়েব জানা না। এটা কি? গায়েব জানা না। আলিমুল গায়েব কে? একমাত্র আল্লাহ। আলিমুল গায়েব কে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আমাদের এখানে এক মুসল্লি কিছুদিন, বছর দুয়েক আগে মনে হয় নামাজ কালাম পড়তো, আমাকে দাওয়াত দিচ্ছে যে আমার পীর সাহেবের হুজুরের কাছে যায়। আমার পীর সাহেব গায়েব জানে। নাউজুবিল্লাহ। আমার পীর সাহেব কি? আমার পীর সাহেব আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ। আমাদের ইমাম সাহেব হুজুরে ধরছিল, হুজুরে মনে আছে কিনা, সে কিন্তু নামাজ কালাম পড়ে, কিন্তু তার আল্লাহ পাক মাফ করেন এই যে ভিন্ন উল্টাপাল্টা আকীদায় তারা জড়িত, আল্লাহ পাক মাফ করেন। কিছু কিছু মানুষ আছে জিন্নাতের মাধ্যমে কিছু খোঁজ খবর বলে দেয়, জিনের মাধ্যমে কিছু খোঁজ খবর বলে দেয়। মানুষের মধ্যে ভালো মন্দ আছে না? আসেনি? সন্ত্রাসী আছে, চোর, বাটপা, লুচ্চা আছে না মানুষের মধ্যে? জিনদের মধ্যে একই কোয়ালিটি আছে। এই জন্য তো বিচার জিনদেরও হবে, মানুষদেরও হবে। কাদের বিচার হবে? জিন এবং মানুষের। এরা যে যেরকম উল্টাপাল্টা করে, এদের মধ্যে ইবাদত ফরজ। তাদেরও নবী, আমাদেরও নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যে উল্টাপাল্টা করে, বেনামাজি আছে, এদের মধ্যে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এদের মধ্যে হিন্দু আছে, মূর্তি পূজক আছে, আবার মুসলমান আছে এবং বুজুর্গ আল্লাহর ওলি আছে, বড় বড় আলেম আছে, হাফেজ আছে। জিনদের মধ্যেও কি এরকম আছে? তারা যদি উল্টাপাল্টা করে, শরীয়ত বিরোধী কাজকর্ম করে, তাহলে তারাও আল্লাহ পাকের সামনে ধরা খাবে, পাকড়াও হবে, তাদেরও বিচার হবে, তাদেরও জান্নাত জাহান্নাম হবে। তা আছে কিছু কিছু জিন্নাতের মাধ্যমে তারা বলে দেয় যে বলো তো কি খেয়ে আসছে? হ্যাঁ, ওই এইগুলো খেয়েছে, পাতিলের মধ্যে এখনো করা ভাত, অল্প একটু তরকারি আর ডাইল আছে। এটা পীর সাহেব বলে দিতেছে। কাদের মাধ্যমে? জিনের মাধ্যমে, জিনের সাহায্যে বলতেছে। এগুলো কি গায়েব? গায়েব, আলিমুল গায়েব। একমাত্র গায়েবের খবর কে জানে? আল্লাহ পাক জানে। আবসির বিহি ওয়া আসমিআ। আল্লাহ পাক, আল্লাহ পাক কি? আল্লাহ পাক আবসির বিহি ওয়া আসমিআ। আল্লাহ পাক সর্বশ্রোতা এবং দেখেন এবং শোনেন। আল্লাহ পাক সবকিছু দেখেন এবং কি সবকিছু শোনেন। সমুদ্রের মধ্যে যে পাথর আছে, এর আগে বলছিলাম পাথর, কালো পাথর, এই কালো পাথরের উপরে কালো পিপিলিকা যে হাঁটতেছে, এই হাঁটার শব্দ আমার রবের কুদরতি কানে যায়। সুবহানাল্লাহ। এবং ওই কীট পতঙ্গের রিজিকও আমার আল্লাহ তাআলা দান করে। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক বললেন, মুসা তুমি এই পাথরের মধ্যে একটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে বাড়ি মারলেন, পাথরটা ভেঙে গেল। ভিতরে আর একটা পাথর, এটারও বাড়ি মারো, মারা হয়েছে, ওটাও ভাঙছে। আর একটা বাড়ি মারো, ওটাও ভাঙছে। ভিতরে দেখে একটা ছোট্ট একটা কীট, পোকা, তার মুখের মধ্যে তার খাবার ঝুলে আছে। এই খাবারটা কে দিল তাকে? রিজিকের মালিক কে? সাহায্যকারী কে? আল্লাহ পাক ছাড়া সাহায্যকারী কেউ নাই। আল্লাহ পাক ছাড়া সাহায্যকারী কেউ নাই। এজন্য যা কিছু দরকার, 2 রাকাত নামাজ পড়ে সেজদার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ পাক আপনাকে আমাকে সাহায্য করবে।
আপনারা জানেন, যারা তাফসিরের মুসল্লি আছেন, আমার বিবি সাহেবা গত 1 সপ্তাহ যাবৎ অসুস্থ ছিল। হাসপাতালে দৌড়াদৌড়ি করলাম, মসজিদে জামাতের সাথে নামাজও পড়তে পারিনি, তারা রাইখা সরা যায় নাই, এত অসুস্থ হয়ে গেছিলেন বেচারি। আল্লাহর কাছে কানলাম আর সদকা করলাম, নামাজ পড়ে সিজদায় জায়গা, আল্লাহ তুমি ছাড়া কেউ সাহায্যকারী নাই, তুমি ছাড়া কেউ সুস্থ করতে পারবে না। এ কি রোগ, কি অসুস্থতা, ডাক্তারে ধরতে পারবে না, তুমি যদি খালি বলো ভালো হয়ে যাও, হয়ে যাবে। তুমি ছাড়া কেউ সাহায্যকারী নাই। আল্লাহ কি করা লাগবে আমি কিচ্ছু জানি না, তুমি সুস্থ করে দাও। গত তাফসিরে তো আমরা কান্নাকাটি করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি, এখন মাশাআল্লাহ সুস্থ, অনেকটাই ভালো। আমি কালকে এশার পরে যখন বাসায় গেলাম, এই ঘর ঝাড়ু দিতেছে, আবার রান্নায় সাহায্য করতেছে। আজকে দুপুরে আবার রান্না টান্না করছে, তাই বললাম যে আলহামদুলিল্লাহ এখন ভালো। সুস্থ করছে কে? তো অসুস্থ হয়ে গেলে কার কাছে কানবো? সদকা করব, আল্লাহর রাস্তায় তৌফিক অনুযায়ী কি করব? সদকা করব এবং আল্লাহর কাছে সাহায্য চাব। সদকা করব কেন? হাদিসের পাকের মধ্যে আসছে সদকাতু তারাদ্দুল বালা, সদকার দ্বারাই বালা মুসিবত দূর হয়ে যায়। এই জন্য সূরা বাকারার মধ্যে যে আয়াতের মধ্যে প্রথম দিকে আছে হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়েবে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া নিয়ামত থেকে, রিজিক থেকে যে আমার রাস্তায় খরচ করে। সদকা এত বড় ফজিলত, এত বড় ফজিলত। এই জন্য বিপদ আপদ আছে, কি করতে হবে? সদকা করতে হবে। সদকা কি জিনিস? শুধু গরিব আর মিসকিনকে দেওয়া না, আপনার বাবাকে দেওয়া এটাও সদকা, আপন ব্যক্তিকে দেওয়া এটাও সদকা, মানে যে কোনো আপনার বন্ধু বান্ধবকে হাদিয়ে দেওয়া, চা পান খাওয়ানো, নাস্তা করানো, এটাও সদকা। স্ত্রীকে লুকমা উঠে দেওয়া, এটাও সদকা। আল্লাহ রাস্তায় আপনার যে সামর্থ্য আছে, এর থেকে আপনি, আপনার 10 টাকার সামর্থ্য আছে, 10টা টাকাই আপনি আল্লাহ রাস্তায় সদকা করেন। আল্লাহ আমি তোমার রাস্তায় সদকা করলাম, তোমার জন্য আমি দান করলাম, তুমি আমার এই মুসিবতটা দূর করে দাও। আর সেজদায় পড়া সদকা কইরা সেজদা যায় কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম, সমস্ত ধন সম্পদ শয়তান ধ্বংস করে ফেলছে। আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ তুমি যে আইয়ুব আলাইহিস সালামকে যে ধন সম্পদ দিছো, এই জন্য সবসময় তোমার ইবাদত করে, তোমার শুকরিয়া আদায় করে, ধন সম্পদগুলো নিয়ে নাও। দেখো আল্লাহ আইয়ুব তোমার ডাকবে না। কে বলতেছে? শয়তান। আল্লাহ পাক কয় না, আইয়ুবের সমস্ত সম্পদ যদি আমি ধ্বংস করে দিই, এরপর আইয়ুব আমাকেই ডাকবে। শয়তান কয় তুমি কইরে দেখো। আল্লাহ পাক বলেন ঠিক আছে। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত গবাদি পশুর বাড়ি সব ধ্বংস করে ফেললেন, বাগান সব আগুন দিয়ে পোড়ায় দিলেন, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল, সন্তানাদি 14 জন সব পরিবারের মারা গেল। কয়েকজন স্ত্রী ছিল। আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত হয়ে গেলেন, পুরা শরীরের মধ্যে পচন ধরে গেল। আইয়ুব রে এলাকার কেউ দেখতে পারে না, স্ত্রীরা বাকিরা চলে গেল, একমাত্র রাহমা স্ত্রীর সাথে থাকলো, আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত, আল্লাহর কাছে বলেন না, আল্লাহ আমারে এই রোগ থেকে মুক্তি দাও। বলার কি দরকার, আল্লাহ তো জানেনি। আল্লাহ আমারে মোহাব্বত করে দিচ্ছেন, রোগ পুরা বডির মধ্যে পচন ধরে গেছে, জিহ্বাও পোকা ধরে গেছে, জিহ্বার মধ্যেও ঘা। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন, আইয়ুবকে যখন এই রোগে আক্রান্ত করলো, আমি যখন আইয়ুব আলাইহিস সালামকে রোগ দিলাম, আইয়ুব ধৈর্য ধরতেছিল, ধৈর্য ধরছেন। আল্লাহ পাক আমাকে দিছেন, আমার করার কিছু নাই। আল্লাহ পাক আমাকে দিছেন,
করার কিচ্ছু নাই। আল্লাহ পাক আমাকে দিয়ে যদি আল্লাহ পাক খুশি হন, সন্তুষ্ট হন, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম সম্পদ ধ্বংস হয়ে গেল, সন্তানাদিও ধ্বংস হয়ে গেল, নিজে রোগাক্রান্ত হয়ে গেল, পুরা বডির মধ্যে পচন ধরে গেল, জিহ্বার মধ্যে পচন ধরে গেল। শরীরের এমন কোনো জায়গা নাই যে আইয়ুব আলাইহিস সালামের ঘা হয় নাই। তারপর আইয়ুব আলাইহিস সালাম আমার আপনার রবকে রব বলতে ভুলেন নাই। শয়তান চ্যালেঞ্জ করছে, আল্লাহ পাক বলেন, কি বাবা শয়তান কই? আমার আইয়ুব তো এখনো আমাকে ডাকে, আমার কাছে সাহায্য প্রার্থনা করে, আমার আইয়ুব তো আমার ইবাদত করে, ইবাদত থেকে তো গাফেল হয় না। কি ব্যাপার শয়তান? শয়তান তো লজ্জায় পড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আমার রব, আমাকে যে রোগ আক্রান্ত করছে তোমার হুকুমে। ওগো আল্লাহ, আমি যে রোগে আক্রান্ত, তুমি তো রহমানুর রহিম, তুমি তো দয়াময়, তুমি তো রোগ মুক্তি করনেওয়ালা। আল্লাহ পাককে যখন রহমওয়ালা দয়াবান আল্লাহ পাককে যখন এভাবে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়েছেন, আমার আল্লাহ তখন আইয়ুব আলাইহিস সালামের উপরে রহমের দিকে তাকাইছেন। আল্লাহ পাক বলছেন, আইয়ুব উরকুদ বিরিজলিক, ও আইয়ুব তুমি তোমার এই পা দিয়ে মাটির মধ্যে আঘাত করো। আঘাত করার পরে দেখো মিষ্টি পানি, ঝর্ণা থেকে পানি বের হয়ে আসবে। এই পানি তুমি পান করো। তুমি পান করার সাথে সাথে তোমার এই বডির ভিতরে যত প্রকারের রোগ আছে আমি রব পেশাব পায়খানার রাস্তাটা বের করে দিব। আইয়ুব, এরপরে তুমি আবার আমার নাম নিয়ে পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করো। এরপরে যে ঝর্ণা দিয়ে পানি বের হয়ে আসবে, এই পানি দিয়ে তুমি আমার নাম নিয়ে গোসল করো। তোমার এই পুরা বডির যে পছন্দ ধরছে আমি রব সব ভালো করে দিব। আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের পুরা বডিটা আবার আগের মতো সুন্দর হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরছেন, পরীক্ষায় পাশ করছেন। কেন? সূরা বাকারার মধ্যে আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আমার রব আছে। কার সাথে? কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে যাই। কি হয়ে যায়? ধৈর্য হারা হয়ে যায়। আমার বিবি সাহেবা যখন অসুস্থ, আমি খালি আল্লাহর কাছে কান্দি, দোয়া দুরূদ পড়তেছি আর কাঁদতেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ সাহায্যকারী নাই। আল্লাহ তুমি পরীক্ষা নিও না আল্লাহ, আমরা তো দুর্বল ইমানদার, আমরা দুর্বল ইমানদার। হাদিসে পাকের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সব থেকে বড় বড় মুসিবত পরীক্ষা হলো নবীদের, এরপরে যাদের তাদের বেশি আমল তাদের, তারপরে তাদের কম আমল, এরকম ভাবে আসতে আসতেছে বোঝা গেল যে যত বড় আমলদারি তার তত পরীক্ষাও বেশি, তার তত পরীক্ষাও বেশি। আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি পরীক্ষা নিও না, পাশ করতে পারবো না। তুমি তো আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করছো, দোয়া কালাম করে পানির মধ্যে ফু দিলাম, গোসল করালাম, ভালো করে দাও। আর তুমি ভালো তুমি ছাড়া কেউ ভালো করতে পারবে না। সুন্নত হিসেবে ট্রিটমেন্ট ওষুধ পানি খাওয়াবো, বাকি তুমি যদি সুস্থ না করো কোনো ওষুধ পানিতে কাজ হবে না, কোনো ডাক্তারে কাজ হবে না। আল্লাহর কাছে কাঁদতে থাকলাম, ধৈর্য ধরতে থাকলাম, আর ট্রিটমেন্ট চলতেছে। আলহামদুলিল্লাহ গতকালকে থেকে আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, এখন মোটামুটি ভালো। আমার তো ইয়াকিন আছে, আরে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে জীবিত রাখছেন কে? অসুস্থ হওয়ার পরে সুস্থ করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনের মধ্যে রাখছেন কে? আসহাবে কাহাফের লোকদেরকে 309 বছর কে ঘুম পাড়াইছেন? এটা কার পাওয়ার? আল্লাহ পাকের পাওয়ার। আরে জন্মের পর থেকে আমরা দেখতেছি, কি দেখতেছি? যে সূর্য কোন দিক দিয়ে ওঠে, পূর্ব দিক দিয়ে ওঠে, চাঁদ কোন দিক দিয়ে ওঠে,
পশ্চিম দিক দিয়ে ওঠে, তাই না? ওঠে না? জন্মের পর থেকে দেখতেছি না? কখনো কি দেখছেন নাকি সূর্য কারোর জন্য দাঁড়ায় আছে? দেখছেন? দেখেন নাই? গড়ে নাই তো। আল্লাহ পাক চাইলে পারে। আল্লাহ পাক চাইলে কি? আল্লাহ পাক চাইলে পারে। 3 সময় আল্লাহ পাক সূর্যকে ঠেকায় রাখছে, ডুবতে দেন নাই। একটু পরে দেবো। একটা হলো নবী আলাইহিস সালামের সাথে যখন মক্কার কাফেররা যখন বলতেছিল কি ব্যাপার মেরাজের থেকে ঘুরে আসার পরে, নবী আলাইহিস সালাম তখন বলছেন আমি একটা রাতের একটা মুহূর্তের মধ্যে 7 আসমান জমিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করছি, আল্লাহ পাকের সাথে আমার দিদার হয়েছে। আবু জাহেল উতবা শাইবা কাফের মুশরিকরা তখন মিষ্টি হাসতেছে আর বলতেছে মুহাম্মদ এতদিন যা কিছু বলছে ভালোই বলছে, এখন তো মুহাম্মদ পুরোই পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তখন নবী আলাইহিস সালাম বলছেন আরে তোমাদের 2টা কাফেলা আসতেছে, এদিকে অমুক জায়গায় কাফেলা গেছিল, তারা আসতেছে, তারা অমুক জায়গায় আছে, তাদের একটা উট বিকট আওয়াজে মারা গেছে এবং তাদের একটা পানির পাত্র ছিল, পানি ছিল, ওই পানি থেকে আমি পানি পান করছি। ওই কাফেরটা আগামী বুধবার বা বৃহস্পতিবার অমুক সময় মক্কায় ঢুকবে। যখন নবী আলাইহিস সালাম এই কথা বলছেন, কাফের মুশরিকরা সব জমায়েত হয়ে আছে যে আজকে তো বিকেলবেলা সূর্য ডোবার আগেই ওই কাফেলাগুলো এখানে আসবে। কে বলছে? মুহাম্মদ বলছে। যদি না হয় তাহলে তো মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ একটা পাগল, নাউজুবিল্লাহ। কাফেররা সবাই খুশিতে বাগবাকুম পায়রা। সূর্য ডুববে ডুববে ভাব, এখনো ওই কাফেলা দেখা যায় না। সূর্য ডোবার সময় হয়ে গেছে কিন্তু সূর্য ডোবে না। কাফের মুশরিকরা সূর্যের দিকে তাকায়, আবার এদিকে পূর্ব দিকে তাকায়, কাফেলা দেখা যায় কিনা। মুসলমানরাও তাকায়, নবী আলাইহিস সালামও তাকায়। নবী আলাইহিস সালাম হয়রান হয়ে গেছেন, হায় হায় কি অবস্থা, এখনো তো কাফেলা আসলো না, সূর্য তো ডুবার সময় হয়ে গেছে। কাফের মুশরিকরা সবাই উপস্থিত, কাফেলা দেখে তো দেখা যায় না। আল্লাহ পাক সূর্যকে অর্ডার দিয়ে দিলেন খবরদার সূর্য, ওই কাফেলা মক্কায় ঢোকার আগ পর্যন্ত তুমি ডুববা না। সূর্য স্থির দাঁড়ায় আছে, ডোবে না। সূর্য কি দাঁড়ায় আছে, ডোবে না। কাফের মুশরিকরা তাকায় দেয় কি ব্যাপার, সূর্য ডোবে না কেন লেগা? কাফেলাও আসে না, সূর্য ডোবে না, সবাই হতভম্ব হয়ে গেছে। কাফেলাকে যখন দেখা যায় ও যে আসতেছে কাফেলা, আস্তে করে আল্লাহ পাকের হুকুমে সূর্যটা ডুবে গেল। কে? সূর্যটা ডুবে গেল। এই সূর্যরে আটকায় রাখছে কে? সূর্যকে আটকায় রাখছে কে? আল্লাহু আকবার। ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহ। আসমান এবং জমিনে সব জায়গায় সর্বহালতে শক্তি কার? পাওয়ার কার? ক্ষমতা আল্লাহ। আল্লাহ। তখন কাফেলা যখন আসলো, এদেরকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, তোমরা কি এরকম এরকম করছো নাকি? হ্যাঁ, একটা বিকট আওয়াজ হয়েছে, আমাদের একটা উট ছুটে গেছে, মারা গেছে। আর এক কাফেলা জিজ্ঞেস করছে হ্যাঁ আমাদের পানি তো ওখান থেকে পানির একটা পাত্রের মধ্যে পানি ছিল, সেই পানিটা আমরা এসে দেখি পানি নাই, কে জানো পানি খেয়ে ফেলছে। নবী আলাইহিস সালাম বলছেন যে আমি আসার সময় পানি খাইছি। আমি কে পান করছে? নবী আলাইহিস সালাম পান করছে। তখন কাফের মুশরিকরা সবাই বলা বলি করলো যে না মুহাম্মদ এটা জাদু। তখন উপস্থিত আরো লোকজন কাফেরা ছিল। তখন আবু জাহেল বলল কি ব্যাপার, হ্যাঁ সব তুমি জাদু ইত্যাদি ইত্যাদি বলবা, কিন্তু সূর্যটা ঠেকানোর দ্বারাই তুমি কি বলবা? এখানে কার ক্ষমতা কাজ করছে? আল্লাহু আকবার। আল্লাহ পাকের ক্ষমতা। ক্ষমতা কার? সাহায্য কার কাছে চাবো ভাই? আল্লাহর কাছে চাবো, আল্লাহ পাকের কাছে চাবো। সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ। আল্লাহ পাক সূরা কাহফের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, ও আমার রাসূল আপনার কাছে যেটা ওহী করা হয়েছে কিতাব, আসমানি কিতাব থেকে যে আপনাকে একটা কিতাব দেওয়া হয়েছে, যে কিতাবটা আপনাকে দেওয়া হয়েছে, ওহী করা হয়েছে, ওই কিতাবটা তেলাওয়াত করেন। লা মুবাদ্দিলা লিকালিমাতি, এই আসমানি কিতাব, এই আসমানি কিতাব কেউ পরিবর্তন করতে পারবে না।
কেউ পারবে পরিবর্তন করতে? কেউ পারবে না। তারাবির সময় দেখেন না, ইমাম সাহেব যদি একটা আয়াত হয়ে যায় ঠাস করে পিছন থেকে আর সাহেব বলে দেয়। নামাজের সময় যদি আমাদের ইমাম সাহেব যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, যদি এক আয়াত বাদ দেওয়া যায় ঠাস করে পিছন থেকে বলে দেবো না আমরা? ভুল করারও কোনো সুযোগ নাই। কোরআনের মধ্যে কোনো ভুল করার কি নাই, কোনো সুযোগ নাই। এই কোরআনকে পরিবর্তন কেউ পারবে না করতে। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকই নিয়ে নিয়েছেন। সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক বলছেন যে কোরআন আমি নাজিল করছি, এর সংরক্ষণ আল্লাহ পাকই করবেন। বুঝতে পারছেন? লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এর শব্দগুলো কেউ পরিবর্তন করতে পারবে না। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আপনি আল্লাহ পাক ছাড়া কোনো আশ্রয়স্থল পাইবেন না, কোনো সাহায্যকারী পাইবেন না। সাহায্যকারী কে? আল্লাহু আকবার। সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহই সাহায্য করে। আল্লাহ পাক যা করে ভালো লেগে করে। কি করে? আল্লাহ পাক যা করেন ভালো লেগে করেন। আমরা বুঝি আর না বুঝি, আমরা বুঝি আর না বুঝি, আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য করেন। আমরা দেখেন যে যা করে ভালোর জন্য করে, কিন্তু ওই তাৎক্ষণিক আমাদের অনেক কষ্ট হয়, আমরা মানতে আমাদের কি হয়? কষ্ট হয়। যে কি লেগে এরকম হইল, হয় কি না বলেন? হয় না? গত 19 তারিখে আমরা পাসপোর্ট করতে যাব। আমরা পাসপোর্টের কাগজ জমা দিয়েছি এক জায়গা থেকে, দীর্ঘ লম্বা লাইন দিয়া সেই প্রায় 1.5-2 ঘন্টা পরে সিরিয়াল পাইছি, কাগজপত্র দিয়েছি। ওখানে আপনার আইডি কার্ড ইত্যাদি ইত্যাদি সব চেক করেও দিল যে আপনার এখন নিচতলায় যান। নিচতলায় গেলাম, ওখানে দীর্ঘক্ষণ পরে আমরা টিকিট পাই, টিকিটের কাউন্টারের মাধ্যমে আমরা ওখানে সিরিয়াল পাইলাম। নেওয়ার সাথে সাথে বললো এটা চলবে না, বাদ, এই কাগজগুলো পরিবর্তন করে নিয়ে এসে। আরে অনলাইনে সব কিছু পেমেন্ট করা, কাগজ পরিবর্তন করতে গেলে তো সব বাদ, টাকা পয়সাও মায়, কি করা যায়? আমার সঙ্গে আম্মু অসুস্থ, আরে প্রেশারের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। আমরা তারপরে 1 ঘন্টা লাঞ্চের সময় হয়ে গেল, মানে লাঞ্চ টাইম 1টা বাজে, তারপরে 1টা ঘন্টা আমাদেরকে কাগজপাতি বাদ করে দিল। তারপরে 1 ঘন্টা বসলাম, দেখি আবার কথাবার্তা বলে দেখি। 1 ঘন্টা অপেক্ষা করার পরে 2টা বাজে আবার সব ইয়ে করলাম, কাগজ পাই দিলাম। যে বললাম স্যার, আমাদের তো অন্য কোনো ব্যবসা বাণিজ্য না, আমাদের পাসপোর্ট হলো উমরা করার জন্য, দিয়ে দেন। অনেক রিকোয়েস্ট, অনেক কিছু, দিলই না। আমরা হয়রান হয়ে বাসায় চলে আসলাম। এরপরে এটা হলো বুধবার, 19 তারিখ বুধবার ছিল, বুধবারের কাহিনী। রবিবারে আমরা আবার গেলাম, আমাদের কোনো একটা মাধ্যমে আবার গেলাম, যায়া যে পাসপোর্ট অফিসে যে ডিজি আছে মহাপরিচালক, তার অফিসে গেলাম। তার পিএসের সাথে কথাবার্তা বললাম। উনি একটা ফোন দিয়ে দিল পাশের বিল্ডিংয়ে, আমাদেরকে ভিআইপি ভাবে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে নিয়ে ভিআইপি ভাবে মহিলাদের মাধ্যমে ছবি তোলা এবং সিরিয়াল ছাড়া সব কিছু ভিআইপি ভাবে আমাদের করাই দিচ্ছে। তখন আমরা শেষ করে সিএনজিতে উঠে বললাম যে আল্লাহ পাক যা করে ভালো লেগেই করে। ওই সময় যদি কষ্ট করে পাসপোর্ট উনি যদি সিগনেচার করতো, তা আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত, ওখান থেকে ওখানে, এরপরে ওখানে, সেখানে পর্দার কোনো ব্যাপার থাকতো না, পুরুষের কাছে ছবি তোলা লাগতো। আল্লাহ পাক কাছে যায়, তোর পাসপোর্ট রাখতে মুশকিল লেগে, তোমার ভালো লেগেই তো ওর বাদ করাই দিচ্ছি, তুই যা, তুই ভিআইপি ভাবে পাসপোর্ট করবি। ভিআইপি ভাবে করা হয়েছে। এই কথাটা কেন বললাম? যে আমরা প্রাথমিক অবস্থা আমরা বুঝি না, কি করি না, আমরা বুঝি না যে কে লেগে এরকম হইলো, আমাদের কষ্ট লাগে। কি লাগে? লাগে না ভাই? কষ্ট লাগে। জানেন যে পরে আমরা সবাই যখন সিএনজিতে উঠলাম, হাসতে হাসতে আসতেছি যে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। যে আল্লাহ পাক ভিআইপি ভাবে করাবে, পর্দার সাথে করাবে, একটা গুনাহও হবে না, এভাবে আল্লাহ পাক আমাদেরকে করাবে। তা আমরা গুনার জন্য সিরিয়াল ধরছি, আল্লাহ পাক তোদের গুনাহ করাবো না, তোদেরকে দিয়ে গুনাহ করাবো না, তোর বিবিকে অন্য পুরুষ দেখবে এটা দেখাবো না, ভিআইপি ভাবে। এবং কি যখন আইডি কার্ড চেক করে, ছবি মানে চেহারা চেক করে, সেটাও করে নাই ওরা বড় অফিসার। আমাকে অনুমতি দিয়েছে, হুজুর আমি এটা চেক করতে পারি? আমি খালি বলছি, আমি বলবো যে অবশ্যই চেক করতে পারেন, শরীয়ত অনুমতি আছে, এটা যেহেতু এটা ইয়ের ব্যাপার। আমি খালি বলছি শরীয়ত, এই শব্দটা ব্যবহার করছি। ঠিক আছে হুজুর, ঠিক আছে, লাগবে না,
উনি সেই 3 তলা থেকে আরেকটা মহিলাকে ফোন করে আয় না, এই মহিলাদের মাধ্যমে আরেকটা রুমের মধ্যে নিয়ে এই আইডি কার্ডগুলো চেক করাও যে ওনার আইডি কার্ড চেহারা ঠিক আছে কিনা। করার পরে মেয়েটা এসে বললো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি নিজে যায় অমুক রুমে যায়, তুমি নিজে এদের ছবি তোলো আর বাচ্চাদের ছবি মুখে তোলাও। আল্লাহ পাক বলেন গুনাহ তোরে করাবো না বান্দা। তা আমরা ওখানে হচ্ছে না দেখি আমরা আফসোস কষ্ট পাইতেছি, রাগারাগি করতেছি, কি করতেছি, আর এরকম কেন সেরকম কেন। সাময়িকভাবে কি আমরা এটা মানতে পারি না। এই জন্য আল্লাহ পাক যা করে কি জন্য? ভালোর জন্যই করে। আর সাহায্যকারী কে? মনে থাকবে তো, যখন বিপদ আপদ আসবে তার কাছে চাবো, সাহায্য তার কাছে চাবো কিভাবে? ধৈর্য এবং স্থলান, ধৈর্য এবং আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কোনো ব্যক্তি যদি ওই যে হাদিস আছে নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক বলছেন আমার বান্দা আমার উপরে যেরকম ধারণা করবে আমি আমার ওই বান্দার সাথে সেরকম ব্যবহার করব। যেহেতু আল্লাহ পাক বলছেন বান্দা তুমি নামাজ এবং ধৈর্যের সাথে তুমি সাহায্য চাও, তুমি সাহায্য আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক আছে। তাহলে আমাদের উচিত হলো যখন যে অবস্থায় আসুক না কেন প্রাথমিক অবস্থায় ধৈর্য ধারণ করা এবং নামাজ পড়ে কুদরতি পায় সেজদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য করা চাওয়া যে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, এই রাস্তা থেকে উদ্ধার করার মতো তুমি ছাড়া কেউ কোনো ইরা নাই, তুমি ছাড়া কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তুমি আমার সাহায্যকারী, তুমি আমার আশ্রয়স্থল। যে আল্লাহ পাক বলছেন ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, হে আমার রাসূল আপনার রব ছাড়া দুনিয়ার আর কোনো স্থানে কোনো ব্যক্তিকে কোনো মাখলুকাতের কাছে আপনি আশ্রয়স্থল পাবেন না। বুঝতে পারছেন? এই জন্য আশ্রয়স্থল কোথায়? আমাদের রব। আমার রব যদি সন্তুষ্ট থাকে দুনিয়ার সব ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহর কাছ থেকে সব চায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত প্রকারের বালা মুসিবত আল্লাহ পাক আমাদেরকে দূর করে দেন। সকলেই বলি আমিন। সূরা ইখলাস পাঠ করি। থাকে এখানে বলবো, নিচে বসতে বলবো না, লাইট বন্ধ করে দাও।